একজন মানুষ টেবিলের চাদরের নিচে লুকানো একটি ছোট্ট শহর দেখতে পায়। ভুল করে তার এক টুকরো নুডলস সেখানে পড়ে যায়। ছোট ছোট বাসিন্দাদের মনে হয় আকাশ থেকে রহস্যময় কিছু পড়েছে। একজন দাসী নুডলসের গন্ধ পায়। রানী আদেশ দেন, এটা রান্না করো। সবাই দৌড়ে আসে আর খেতে শুরু করে। তাদের কাছে এর স্বাদ অসাধারণ লাগে। লোকটি দেখে যে ছোট্ট রাজ্যটি অনাহারে কষ্ট পাচ্ছে, তাই সে পুরো নুডলসের বাক্সটাই সেখানে ঢেলে দেয়। এত খাবার নেমে আসতে দেখে রানী ভাবে, এটা নিশ্চয়ই দেবতাদের উপহার। সে ওই মানুষের জন্য একটি মন্দির বানানোর নির্দেশ দেন। হঠাৎ মন্ত্রী এসে দাবি করে, দিনের বেলায় যে নুডলস এসেছে ওটা তো এক প্রকার ভেলকি, কোনো দেবতা নেই। সে মন্দিরটি ভেঙে ফেলতে চায়। যখন সে আগুন ধরাতে যাচ্ছে, মানুষটি হেয়ার ড্রায়ার চালু করে দেয়। হঠাৎ মন্দিরের চারপাশে ঝড়ো হাওয়া বইতে শুরু করে। সবাই ভয় পেয়ে যায়, যেন দেবতা শক্তি দেখাচ্ছে। কিন্তু একগুয়ে মন্ত্রী তবুও বিশ্বাস করে না। সে লোকজনকে বলে কাঠে তিল ঢেলে মশাল জ্বালাতে। যখন সে নিজের জয় নিয়ে ইতারাচ্ছিল, হঠাৎ আকাশ থেকে সাদা গুড়া ঝরতে থাকে আর আগুন নিভে যায়। গুঁড়োয় ভিজে গিয়ে মন্ত্রী রেগে চিৎকার করতে থাকে। সেই রাতেই মানুষটি দেখে রানী স্নানের প্রস্তুতি নিচ্ছে। সে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখছিল। এমন সময় বাইরে থেকে শত্রু সৈন্য শহরে আক্রমণ করে। যখন সে ফিরে তাকায়, রানী পোশাক পরে ফেলেছে। রাগে সে বাইরে সৈন্যদের দিকে তাকিয়ে একটি লাইটার নিয়ে তাদের ওপর বজ্রপাতের মতো আঘাত করে। এক মুহূর্তেই এক সৈন্য পড়ে যায় আর বাকি শত্রু সৈন্য ভয় পেয়ে পালিয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে মানুষটি রানীর প্রতি টান তৈরি হয়। একদিন সে রানীকে প্রিয়জন হারানোর দুঃখে ভেঙে পড়তে দেখে। তার মন গলে যায় এবং সে আতশবাজি ছাড়ে, যাতে রাতের আকাশ জাদুময় হয়ে ওঠে। এই অনুভূতিতে ভিজে রানীর চোখে অশ্রু